আমি জানি না তুমি ভিডিওটা অ্যাকচুয়ালি দেখছো কিনা। বিউপি এক্সাম ডেট প্রেডিকশন, বিবি পরীক্ষা এক্স্যাক্টলি কবে হবে, এটা কি ঢাবির আগে হবে নাকি পরে হবে তুমি অলরেডি জানো। অ্যানাউন্সমেন্ট চলে আসছে। ঢাকা ভার্সিটি অ্যাডমিশন তোমাদের ডিসেম্বর মাসের মাঝ বরাবর হবে, নভেম্বর মাসে তোমাদের অলরেডি ভর্তি আবেদন বা ফর্ম ফিলিং কিন্তু শুরু হয়ে যাবে, রাইট? সো ইন কেস যেহেতু ডিসেম্বর মাসে ঢাবি পরীক্ষা, বিউপি গত যতদিন ধরে বিউপির জন্ম, হ্যাঁ, 6 থেকে 7 বছর বা 7 থেকে 8 বছর যেটাই বলো, তারা ঢাবির অন্তত 1-1.5 মাস আগে এক্সাম নিছে। কতবার কি করছিল, ঢাবির 15 বা 20 দিন পর এক্সাম নিছে। তাহলে ঢাবির আশেপাশে কিন্তু বিউপি হয়, অর্থাৎ ঢাবি যেহেতু ভাই মেইন 1 নাম্বার ব্র্যান্ডে 1, তাই না? তো এটাকেই কিন্তু সবচেয়ে বেশি ফলো করা হয়। ঢাকা ভার্সিটি এক্সাম যদি ডিসেম্বর মাসের 15 তারিখে হয়, তাহলে শিওর থাকো বিউপি এক্সাম, আমি যদি ভুল না হই, এবারও ঢাবির পরে হওয়ার সম্ভাবনাটাই বেশি, রাইট? পরে হওয়ার সম্ভাবনাটাই বেশি, অর্থাৎ ডিসেম্বর মাসের লাস্ট পর্যায়ে বা জানুয়ারি শুরুতে। বাট তুমি কি রিস্ক নিবা? বিউপি যাদের টার্গেট তারা জানো, যাদের, আচ্ছা শোনো, যাদের বিউপি টার্গেট বুঝছো তারা অনেক কনসাস, তাদের বাপ মা অনেক কনসাস, শেষ কথা শেষ। তো এই আর কি ব্যাপার। তো বিউপি যাদের টার্গেট তারা, তুমি ধরে নাও তোমার এক্সামটা নভেম্বরের লাস্ট হবে, কখন হবে বলো তো? নভেম্বরের লাস্ট হবে, এটা ধরে নাও। এটা ধরে নিয়ে তোমার প্রিপারেশন নিতে হবে। বিউপির জন্য অনেক সিক্রেট আমি তোমাকে বলছি, মুখে মুখে কয়েকটা বলে দিই, একটু শোনো। এফ বা এফএডাবলএস দুটার মধ্যে যে কোনো একটাই কোশ্চেন রিপিট হবে হু 25 থেকে 30টা। যে কোনো একটাই কোশ্চেন রিপিট হবে হু 25 থেকে 30টা। ওকে, কই থেকে রিপিট হবে? ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক এবং বিসিএস কোশ্চেন ব্যাংক, এই দুইটা কোশ্চেন ব্যাংক থেকে রিপিট হবে। এবং বিউপির জন্য বিউপি বুস্টার যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই দুইটা কমপ্লিট করতে পারলে এটা নিতে পারো। এখান থেকেও কোশ্চেন রিপিট হবে। কোন অংশ থেকে বলতো? ব্যাখ্যা অংশ থেকে। হ্যাঁ, যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আসছে ব্যাখ্যা দেওয়া আছে না, ব্যাখ্যা থেকে তোমার কোশ্চেন রিপিট হবে। একটু আমি তোমাকে হলক করে বলতে পারি। ওকে, এটা কিসের ক্ষেত্রে ছিল? বিউপি তোমার কোশ্চেন রিপিটের ক্ষেত্রে ছিল। এখন এপ্রি বলে যেখানে ল সাবজেক্ট আছে, আয়ার সাবজেক্ট আছে, এটার এক্সট্রা একটা সিক্রেট হলো যে এখানে প্রচুর পরিমাণে ভোকাবুলারি আসবে। আর এই ভোকাবুলারি গুলো ওয়ার্ডস্মার্ট থেকে আসে, বাট তোমার ওয়ার্ডস্মার্ট এখন পড়ার দরকার নাই। যে কোনো একটা গ্রামার বই থেকে যদি কমপ্লিট করো তাহলে হয়ে যাবে। আমাদের বিউপি ফাউন্ডেশন ব্যাচে যদি ভর্তি হও, তাহলে এই যে ইংলিশ বইটা পাঠাবো, এর মধ্যে যে ভোকাবুলারি গুলো আছে, গ্রামার আইটেম আছে, এর মধ্যে তুমি বিউপিতে কমন পেয়ে যাবা। এর বাইরে কিছু দরকার নাই, যা আছে এর মধ্যে আলহামদুলিল্লাহ বলে শুকুর আলহামদুলিল্লাহ বলো, 2বার বলো। আচ্ছা, যাই হোক, এটা হলো বিউপির কনসিকুয়েন্স। আরো আমি তোমাকে কিছু বলি। বিউপি জিকে যেহেতু ইংলিশ ভার্সনে হবে, জিকে তোমাদের একটু ডিপলি কোশ্চেন করা হয়, বিশেষ করে এফএডাবলএস ইন্টারন্যাশনাল থেকে একটু বেশি কোশ্চেন করা হয়, এফএডাবলএস ইন্টারন্যাশনাল থেকে একটু কম কোশ্চেন করা হয়। বিউপিতে নেগেটিভ মার্ক 0.50 বিসিএস স্টাইলে হয়ে থাকে। একটা এমসিকিউ কারেক্ট করলে তুমি পাবা 0.55, ভুল করলে পাবা, ভুল করলে তোমার 0. কত কাটা যাবে বলো তো? 0.50 কাটা যাবে। তার মানে একটা ভুল করলে দেখা যাচ্ছে সেম সেম মার্ক কাটা। এই নেগেটিভ মার্ক বুঝো? ধরো তুমি 10টা পারো, 10টা দাগাবা, তুমি 3টা পারো না, ভুল কেন দাগাবা? ভুল দাগানোর জন্য টোটাল থেকে তোমার কিন্তু কেটে নেওয়া হয়। কত কেটে নেওয়া হয় বলতো? তোমার ওই প্রত্যেকটা এমসিকিউর জন্য 0.50 করে কেটে নেওয়া হয়। এখানে কথা শেষ না, আরো কিছু সিক্রেট আছে। আচ্ছা, ভুলে গেছি হঠাৎ করে। হ্যাঁ, যাই হোক, একটু তোমার ছিল হলো বিউপি এক্সাম ডেট প্রেডিকশন এবং কিছু শর্ট সাজেশন, যেটা আমি তোমাকে এখানে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, বিউপি যেহেতু জিকে ইংলিশ ভার্সনে হয়, তো আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ, সেখানে কিন্তু আমরা ইংলিশ ভার্সনে তোমাদের জিকেটা ক্লাস নিব। আমি বিউপি জিকের কথা বলতেছি, এবং তোমাদের যে এক্সাম গুলো নিব ইংলিশ ভার্সনে এক্সাম নেওয়া হবে, এবং তোমাদের ফাইনাল মডেল টেস্ট যে হবে সেটাও তোমার ইংলিশ ভার্সনেই হবে। জিকের কথা আমি তোমাকে বলতেছি। জিকে আমরা কিন্তু এখানে তোমাকে ফুল একটা মানে একটা গাইডলাইন এখানে কমপ্লিট করে ফেলবো। এখন এই ছিল তোমার বিউপি বিষয়ক মোটামুটি সাজেশন, ধর আমি একটু মনে করি। আচ্ছা, বাংলার জন্য সবচেয়ে কম পড়বা, বাংলার জন্য পড়বা না বললেই চলে। বাংলাতে 20 মার্ক, ওকে, জিকেতে 40 মার্ক, ইংলিশে 40 মার্ক, 40-40-80, বাংলায় 20 মার্ক, তাহলে বাংলায় মার্ক নেই বললেই চলে। ইংলিশ 40%, অর্থাৎ 40-এর মধ্যে 16 যদি না পাও তাহলে কিন্তু ফেল। ম্যাটার, দ্যাটস আ ম্যাটার, এটা তোমার মাথায় রাখতে হবে। তাই যদি টার্গেট বিউপি হয়, এটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হাতে আছে 3 মাস, হিসাব চুকুচুকি করো 70 থেকে 80 দিন। তো 70 থেকে 80 দিন যেহেতু বিউপিতে তোমার হাতে আছে, তা এখন থেকে শুরু না করলে কপালে দুঃখ আছে, যেহেতু আবার জিকে ইংলিশ ভার্সনে আমি তোমাকে অলরেডি বলছি। ওকে, এই ছিল ব্যাপার। এখন যদি তুমি বিউপি ডেডিকেটেড প্রিপারেশন নিতে চাও, যে বিউপি তোমার খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, থাকে না? অবশ্যই থাকে। তাহলে কি করতে পারো? তাহলে তুমি আমাদেরকে একটু নক দাও কষ্ট করে, আমি তোমাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে নাম্বারটা,
এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার, এখানে সবকিছু আছে। হ্যাঁ, 01787520631, এটা কি নাম্বার বলো তো? এটা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সবকিছু এখানে আছে। তুমি আমাকে একটু কষ্ট করে নক দিয়ে বলো ভাইয়া বিউপি ব্যাচের আরো ডিটেল জানতে চাই, আমি তোমাকে ডিটেল জানাই দেবো ইনশাল্লাহ। এন্ড তারপর তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। অথবা যে সাজেশনটা বলছো, আচ্ছা একটা প্ল্যাটফর্ম কেন দরকার? তোমার কনসিস্টেন্সি ধরে রাখার জন্য, তোমাকে পুশ করার জন্য, একটা অর্গানাইজেশন বা অর্গানাইজড ওয়েতে আগানোর জন্য প্ল্যাটফর্মটা দরকার। আরো কিছু কিছু সিক্রেট আছে যেগুলো আমি প্রতিনিয়ত ব্যাচে তোমাদের কিন্তু ক্লাসে কমপ্লিট করাই দিই। তাহলে একটু বুঝতে পারছি? ওকে, এখন ঢাবি ব্যাচে যদি ভর্তি হও তাহলে কিন্তু তুমি বিউপি ব্যাচ একদম ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। বিউপি আর ভর্তি হতে হবে না। এবং যেই ব্যাচে ভর্তি হও, আমাদের যে 3টা বই বাংলা ইংলিশ জিকে, এই বইগুলো তোমার বাসায় কুরিয়ার করে পাঠাইতে হবে। এর মধ্যে যা আছে বলো আলহামদুলিল্লাহ, এর মধ্যে সব কমন পড়ে যাবে। এর বাইরে কিছু দরকার নাই, যা প্রয়োজন সেটা আমরা তোমাকে ক্লাসে রিকভার দিব। আমি কি বুঝতে পারছি? ফাইন, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস। বিস্তারিত যদি জানতে চাও, অলরেডি বলছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও বা টেলিগ্রামে নক দাও, যেখানে ইচ্ছা নক দিলে আমি তোমাকে জানাই দিব। বা ফেসবুক পেজে থেকে ভিডিওটা দেখলে ফেসবুক পেজে আমাকে নক দিতে পারো। ভিডিওটা শেয়ার দিয়ে রাখো নিজের প্রয়োজনে, তাহলে পরবর্তীতে আমার ভিডিওটা তোমার সামনে সবার আগে কিন্তু যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।